আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে সয়াবিনের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা বানানো খুবই সহজ কিন্তু স্বাদে অতুলনীয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে জল দিয়েছি পরিমাণ মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 প্যাকেট সয়াবিন। এটা 50 গ্রাম সয়াবিন। এবার এই জলের মধ্যে 5 থেকে 7 মিনিট সয়াবিনটা আমি ফুটতে দেব। সয়াবিনটা ফুটে গেছে ভালোভাবে। এবার এই জলটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা ঠান্ডা হয়ে গেলে জল থেকে সয়াবিনগুলো আমি তুলে নেব এবং সয়াবিনগুলোকে হাত দিয়ে হালকা চেপে আমি তুলে নেব। খুব বেশি চেপে সয়াবিন থেকে জলটা বার করব না, একদম হালকা চেপে সয়াবিনের জলটা বার করে দেব। এবার একটি প্যানে আমি সরষের তেল গরম করে নিয়েছি খুব সামান্য পরিমাণে। এবার ওর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে সয়াবিনটা আমি লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটাকে আমি একটি পাত্রে তুলে নেব। এবার ওই একই প্যানের মধ্যে আরও কিছুটা সরষের তেল গরম করে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, শাহজিরে, স্টার অ্যানিস আর একটা শুকনো লঙ্কার ফোড়ন। ফোড়নটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 3টি পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ বাটাটাকে আমি 8 থেকে 10 মিনিট কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজটা বাটা এখানে ব্যবহার করেছি, সেই জন্য মশলাটা কষাতে একটু সময় লাগবে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও সব কিছুকে একবার মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ টমেটো সস। এখানে আমি টমেটো সস দিয়েছি, আমার কাছে গোটা টমেটো ছিল না, তাই আপনাদের কাছে যদি গোটা টমেটো থাকে তাহলে অবশ্যই এখানে টমেটো বাটা ব্যবহার করবেন। টমেটো সসটা দিয়ে সব কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো টু মিডিয়ামে আছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল। একটু যদি জল ব্যবহার না করি তাহলে মশলাটা কষানোর সময় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য খুব সামান্য পরিমাণ জল দিয়ে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে আমি 3টে আলু নিয়েছি, সেই আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে এই মশলার সঙ্গে এবার আমি হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। আলুটা কষানোর সময় অবশ্যই মশলার ফ্লেমটা হাই রেখে কষাবেন। আলুটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে আবারও সব কিছুকে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাই থাকবে। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা, আর লঙ্কার মুখটা অবশ্যই একটু চিড়ে দেবেন। লঙ্কাটা দেওয়ার পরে আবারও আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিট রান্না হতে দেব।
12 মিনিট হয়ে গেছে। ঢাকাটা আমি খুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তরকারি কালারটা চলে এসেছে। এবার সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। তো দেখতেই পেলেন কত তাড়াতাড়ি খুব সহজেই দারুণ স্বাদের একটা সয়াবিনের রেসিপি বানিয়ে নিলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন।